জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা ৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বিগত ২৪-এর পর গুমের পুনরাবৃত্তি হয়েছে মোংলায়। এই গুমের ঘটনা বিএনপি সরকারের জন্য একটি কালো অধ্যায় হিসেবে রচিত হল। অন্তর্বর্তী সরকার গুম কমিশন করার জন্য সুপারিশ করেছিল। বিএনপি সরকার কথা দিলেও যে দলের সবচেয়ে বেশি নেতা নির্যাতিত ও নিপীড়িত হয়েছে, সেই দল গুম কমিশনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। দেশে বর্তমানে হাসিনার আমলের সিস্টেম বিদ্যমান রয়েছে। বিএনপির সরকার হাসিনা কাঠামো অত্যন্ত যত্নে টিকিয়ে রেখেছেন। বুধবার মোংলা পৌর শহরের শফিউল্লাহ সড়কে এনসিপির জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরও বলেন, আমাদের এখন দুইটি আকাঙ্ক্ষা, একটি হলো আমাদের ভাইদের মৃত্যুর বিচার, আরেকটি হলো দিল্লিতে বসে যে চক্রান্ত করছে, 2 দিন পরপর যে উকি মারার কথা বলছে, সে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ফাঁসির দড়িতে ঝুলানোর আকাঙ্ক্ষা। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই 24 সালের পরে এই বিএনপি সরকারের সময়ের সর্বপ্রথম এই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে এই মোংলায়। এই মোংলাতে সাদা পোশাকে এসে একজনকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজকে 3 মাস তাকে আর ফেরত দেওয়া হয় নাই। এই গুমের ঘটনা 24-এর পরে বিএনপি সরকারের জন্য একটা কালো অধ্যায় হিসেবে সূচিত হলো। আগের মতোই হাসিনার আমলের যেই সিস্টেমটা ছিল, একই সিস্টেম বিদ্যমান রয়েছে। কেবলমাত্র হাসিনা বাংলাদেশে থাকার কথা ছিল, সে এখন ভারতে রয়েছে। হাসিনারও বাংলাদেশ থেকে বিতাড়ন চেয়েছিলাম, একই সাথে সাথে হাসিনা ব্যবস্থারও বাংলাদেশ থেকে স্থায়ী বাংলাদেশ থেকে পতন চেয়েছিলাম। অত্যন্ত পরিতাপের বিষয়, বিএনপি সরকার হাসিনা কাঠামোটাকে অত্যন্ত সযত্নে, খুবই আন্তরিকতার সাথে, মায়া মহব্বতের সাথে বিভিন্ন ফর্মুলায়, বিভিন্ন সূত্র দিয়ে, ঐতিহাসিক রেফারেন্স দিয়ে সালাউদ্দিন সাহেব হাসিনার এই সিস্টেমটাকে এখানে টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, এই সিস্টেম যদি টিকে থাকে, আবার কেউ না কেউ অবশ্যই হাসিনা হয়ে উঠবে। প্রিয় মোংলাবাসী, এই নির্বাচনের পর অলমোস্ট 6 মাস অতিবাহিত হয়েছে। এই 6 মাস আপনাদের কি কারো কর্মসংস্থান হয়েছে? এখানে কি নতুন কেউ চাকরি পেয়েছেন? অনেকেই পেয়েছে। অবশ্য তারা চাঁদাবাজির চাকরি পেয়েছে। নতুন টেম্পো স্ট্যান্ডে তাদের হচ্ছে নতুন 2টা ঘাট দখল করেছে, হয়তো ঘের দখল করেছে, অথবা টেম্পো স্ট্যান্ডে নতুন করে দায়িত্ব পেয়েছে, হাত বদল হয়েছে, তারা অবশ্য চাকরি পেয়েছে। কিন্তু আপনারা কি কোনো চাকরি পেয়েছেন? পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে হাসনাত আব্দুল্লাহ মোংলা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হিসেবে এনসিপি দক্ষিণাঞ্চলের যুগ্ম সংগঠক মোল্লা রহমতুল্লাহকে মনোনীত করে হাত উঁচু করে সকলের মাঝে পরিচয় করিয়ে দেন। এই পদযাত্রা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, আলিয়া আহসান জুনায়েদ, এনসিপি স্থায়ী নেতা মৃধা মাজিদুল ইসলাম, আবু হাসান, মোহাম্মদ জুবায়ের, জাহিদ হাসান ও মোহাম্মদ সোহেল সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।